হ্যালো বন্ধুগণ, দেখুন আমার একটা পানের বর লাগাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই পানটা খাইতে না খুব মিষ্টি। এই পানটা খাইতে খুব ভালো লাগে, কিন্তু খাবার মানুষ নেই। দেখুন এত পান ধরে কিন্তু ঝরে যায়, আর অনেক আগা হয়েছে, গাছের লতা উঠতেছে। আর আমার এই পানের বাগানটা তো আছে, আর এই যে একটা এই ছুপের গাছ, এই ছুপের গাছটা ভেদে রাখছি, রাখার জায়গা নাই, তো এই জন্য খুব ছোটো আমার এই বারান্দাটা। তো দেখুন অনেক রকমের গাছই আছে। এটা একটা আমলকি গাছ, আর বেলি ফুল গাছ, তারপরে অনেক রকমের ফুল গাছ আছে, কিন্তু ধরতে পারছে না, এটায় রোদ লাগছে না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে গাছগুলা অনেক কষ্টে আসছে দেখুন। আর এই যে এই গাছগুলা না এই নাম হচ্ছে আরাঙ্গা। আরাঙ্গা গাছটা অনেক সুন্দর, কিন্তু এখন যত্ন করতে পারছি না, জায়গাটা হিবিজিবি হয়ে গেছে। দেখুন না, এই গাছটা খুব উপকারী গাছ। এই গাছটার ডগা নিয়ে যদি কেউ ভর্তা করে রান্না করে খায়, তাহলে তার অনেক ব্যথা, শরীরের যত ব্যথা সব ব্যথা চলে যায়। দেখুন কত সুন্দর গাছটা হয়েছে। দেখো অনেক গাছ একসাথে, তো এই জন্য হিবিজি হয়ে গেছে। সব গাছ একসাথে রাখা যাচ্ছে না। আর এইটা হচ্ছে পায়েস পাতা গাছ। পায়েস পাতা গাছটাও ভালোভাবে রাখতে পারছি না, আমার জায়গার অভাবে। আমি একটা বারান্দার এক সাইডে রেখেছি, তবে এই গাছটা না অনেক যত্ন করতে হয়। যত্ন করলে খুব সুন্দর করে, যখন ভাত, চিকন চালের ভাত রান্না করলে এটার মধ্যে একটু ভালো করে ধুয়ে যদি এই একটু ছেঁকে, আগুনে ছেঁকে ভাতটা নামানোর আগে দেওয়া যায়, খুব সুন্দর একটা ঘ্রাণ হয়, অনেক সুন্দর ঘ্রাণ হয়। দেখুন না, এই গাছটা না আমার খুব মায়া হচ্ছে, কিন্তু গাছটাকে আমি কীভাবে রাখবো, গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। আর গাছটি আমি যত্ন নিতে পারছি না। দেখুন কী অবস্থা আমার গাছের হয়েছে। গাছটি ছাদে রাখতে পারছি না, এই জন্যই খুব কষ্ট হচ্ছে গাছের। দোয়া করবেন আমার গাছের জন্য।